হয়তোবা আমার ইবাদতকে আল্লাহ তাআলা কোনোভাবে কবুল করে নিতে পারেন, কিন্তু তার ইবাদত এবং আমার ক্ষতি এ সব কিছুর জন্য তাকে দায়বদ্ধ হতে হবে। এই জিনিসগুলোও একটু যাচাই বাছাই করা চাই। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দর্শক, আমরা আজকে কথা বলবো আমাদের মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল আউয়াল ফেরদৌস কাশিম সাহেব হুজুরের সাথে। আমরা আজকে জানতে চাবো যে বর্তমান সময়ে আমরা সকলেই কোরবানি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। তো কোরবানিতে অনেকেই আমাদের আঞ্চলিক অর্থনৈতিক উপরে শেয়ার হয়, ভাগ হয়। এক একটা কোরবানিতে 2 জন 5 জন 7 জন এরকম আমরা শেয়ারের মাধ্যমে কোরবানি দিয়ে থাকি। তো হুজুরের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আমরা যারা কোরবানি দেই, এই কোরবানি দেওয়ার টাকা এক একজনই এক এক পদ্ধতিতে উপার্জন করে। তো এখন আমার টাকাটা আমার জানা মতেই কিছুটা হারাম উপার্জনের আছে, সেক্ষেত্রে আমাদের সহপাঠী যারা থাকবে তাদের করণীয় এবং উপায় কী হবে? জি, আপনাকে ধন্যবাদ। ইবাদত সবসময় হালাল উপায়ে অর্জিত অর্থের দ্বারাই করা উচিত। আমরা কয়েক জুমা আগে আপনাদেরকে কথাও শুনিয়েছিলাম যে মক্কার কাফিররা পর্যন্ত বাইতুল্লাহর পুনর্নির্মাণের সময় হালাল টাকা সংগ্রহ করার একটা প্ল্যান উদ্যোগ গ্রহণ করেছিল যে আল্লাহর ঘর নির্মাণের জন্য আমরা কোনোভাবে হারাম টাকা ব্যবহার করব না। এটা একটা উপমা ছিল এই কথার উপরে যে দিনই কাজে কখনো এমনি তো নিজের উপার্জনের ভিতরে 1 ভাগও হারাম না থাকা চাই, এটা তো একটা আছেই ব্যাপার। তবে এর সাথে সাথে এটাও একটা ব্যাপার, সাদকার কোনো কাজে, কোরবানির মতো কাজে কোনোভাবে হারাম অর্থের জন্য কোনো মিশ্রণ না থাকে। আসলে কোরবানির প্রসঙ্গ, এক্ষেত্রে শরিকানা কোরবানির একটা জায়েজ আছে। বড় পশুতে সর্বোচ্চ 7 জন ভাগ হতে পারে। তো 7 জনের প্রত্যেকেরই উচিত শতভাগ হালাল উপায়ে অর্জিত অর্থের দ্বারাই কোরবানি করা। যদি কারো এই 7 শরিকের কোনো একজনেরও অংশ হারাম বা সন্দেহপূর্ণ অর্থ থেকে কোরবানিতে অংশগ্রহণ করে, তাহলে এটা বাকি শরিকদের কোরবানিকেও প্রভাবিত করবে। এই জন্য কোরবানি করার সময় আমি নিজের যেরকম হালাল অর্থের মাধ্যমে কোরবানি করব, অন্যদিকে আমি যাদের সাথে কোরবানি দিচ্ছি তারা কে কীরকম, কার উপার্জন কীরকম, কার অর্থের উৎস কীরকম, এই জিনিসগুলোও একটু যাচাই বাছাই করা চাই। কথাটা সহজেভাবে বলা যায়, কোনোভাবেই আমি এমন কোনো মানুষের সাথে কোরবানিতে শরিক হব না যার উপার্জনের মধ্যে কোনো সন্দেহ, হারাম তো দূরের কথা, সন্দেহ আছে বলেও মনে হয় করা উচিত না। যদি আপনার সমাজে সেরকম কোনো পরিস্থিতি আপনি করতে না পারেন, যেখানেই যান সেখানেই সন্দেহ হয়, তাহলে উচিত ছোট পশু অর্থাৎ খাসি বকরি এগুলো কিনে, ভেড়া আছে, এগুলোর মাধ্যমে নিজের কোরবানি নিজেই দিয়ে দেওয়া। বড় পরিসরে কোরবানি দেওয়া কোনো জরুরি না যদি সেই কোরবানি আল্লাহর কাছে না যায়। যদি কোনো মানুষ মানে নিজের অর্থের সম্পর্কে লুকিয়ে রাখলো কিন্তু তার অর্থ অবৈধ উপার্জন, তো সেক্ষেত্রে আমি আমার শরিকদের ব্যাপারে যতটুকু জানার সুযোগ আছে ততটুকু জানবো। এর বাইরেও যদি তার একান্ত গোপন কোনো সোর্স থাকে, যে সোর্সটা সন্দেহপূর্ণ বা হারাম, তাহলে আমার কিছু করার নাই, কিন্তু সে তার পরকাল নিজেরটাও নষ্ট করলো এবং আমার ইবাদতকেও সে ক্ষতিগ্রস্ত করলো। হয়তোবা আমার ইবাদতকে আল্লাহ তাআলা কোনোভাবে কবুল করে নিতে পারেন, কিন্তু তার ইবাদত এবং আমার ক্ষতি এ সব কিছুর জন্য তাকে দায়বদ্ধ হতে হবে।